মায়ের উদর থেকে আমরা জন্মগ্রহণ করেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমাদের ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয়। ইসলাম প্রতিষ্ঠা হলে অমুসলিমরাই সেই রাষ্ট্রের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে। অমুসলিমদের গায়ে টোকা পর্যন্ত কেউ দিবে না। ইসলামী রাষ্ট্র তার শতভাগ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। তারা অপপ্রচার করবে যে ক্ষমতায় আসলে জামাত ইসলামী হয়তো শরিয়াতের আইন বাস্তবায়ন করবে। শরিয়ত কি? হাত কাটো আর বোরকা পরাও। শরিয়ত কি এই দুইটা জিনিস? শরিয়তের হাজার হাজার আইনের মধ্যে এই দুইটা আইন সামনে নিয়ে আসে যাতে মানুষকে ভয় ভীতি সন্ত্রস্ত করে ফেলা যায়। নারীদেরকে নাকি আমরা বাইর হতে দেব না, ব্যবসা করতে দেব না, পড়াশোনা করতে দেব না, মিথ্যা অপপ্রচার চালায়। আমাদেরকে শরিয়তের আইন সম্বন্ধে জানতে হবে। শরিয়ত হচ্ছে এমন একটা ব্যবস্থা যেই সমাজে শরিয়ত থাকে সেখানে জাস্টিস প্রতিষ্ঠা হয়। শরিয়ত মানেই হচ্ছে সেখানে ওজনে কম দেয়া যাবে না। শরিয়ত মানেই হচ্ছে ইসলামী অর্থনীতি চালু হবে। শরিয়ত মানেই হচ্ছে লোপাট করা যাবে না। শরিয়ত মানেই হচ্ছে সাম্য প্রতিষ্ঠা হবে। শরিয়ত মানেই হচ্ছে দর্শন করা যাবে না। শরিয়ত মানেই হচ্ছে নারীর অধিকার ও মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া। শরিয়ত এই রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এই সকল কিছুর একটা সুনির্দিষ্ট কাঠামো তৈরি করে দেয়। শরিয়ত মানে দুই চারটা আইন না। শরিয়ত হচ্ছে একটা রাষ্ট্রের কাঠামো, একটা সমাজের ব্যবস্থাপনার নাম। এটা মানুষের কাছে কাছে গিয়ে বলতে হবে। এই জিনিসগুলো যদি আমরা বলতে পারি একটা পরিবর্তন।